বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বরিশাল অঞ্চলের বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি পুনর্বাসন ও সারাদান প্রকল্পের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন সাধারণ গ্রাহকরা। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে উল্টো অশোভনীয় আচরণ করেন ফিল্ড কর্মী আসিয়া খাতুন। অভিযোগের সততা পেলে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আমাদের বরগুনা তালতলী প্রতিনিধি মোহাম্মদ রাসেল হাওলাদারের তথ্যচিত্রে বিস্তারিত। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বিভিন্ন প্রকল্প সফলভাবে শেষ করার সুনাম থাকলেও হঠাৎ করে বরিশাল অঞ্চলের ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি পুনর্বাসন ও সারাদান প্রকল্পের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন সাধারণ গ্রাহকরা। তাদের দাবি, স্বাস্থ্যকর স্যানিটেশনের জন্য উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং নগদ নম্বর ১৬,৩০০ টাকা আসলে তাদের মালামাল দিচ্ছেন ১০,০০০ টাকা। আরও গুরুতর অভিযোগ, মোবাইল ব্যাংকিং এর গোপনীয় পিন নম্বর নিয়ে নিচ্ছেন কর্তৃপক্ষ। কইছি যে এই যে আপনারা টয়লেট দেন, আমরা বাঙ্গল কুলে থাই, আপনাকে দেখাইলাম ঘর দিলেন টয়লেট, এর দিয়ে আমরা কি করবো? হ্যাঁ, না নিলে থুই যান, হইনি থুই যান, কার দেন আমার গতে কার দেন, যদি না নেন কই আন যে নিমু পিনকোড নাম্বার চাইছে মতো পিনকোড নাম্বার দিছি, হ্যাঁ দিয়ে এবার হেরা ওই টাকা টোকা উড়াই সব রাখিয়ে শুধু মোবাইল করেছে। জগতের যে পিনকোড নাম্বার নিছে নিয়ে নগদে টাকা, এই নগদের টাকা হইলে হ্যাঁ মোবাইলে মারে নিয়ে গেছে, কোনো দোকানে দেয় নাই, হ্যাঁ মাধ্যমে নিয়ে মালামাল দিয়ে দিছে, আমাকে হাতে কোনো টাকা দেয় নাই। ১৬,৩০০ টাকা আপনার মোবাইলে ঢুকবে, নগদে ঢুকলে ওই টাকাটা উঠেই আপনারা মাল নিয়ে আসতে পারবেন। এরপরে আমরা তালতলি গেছি কালকে, যাওয়ার পরে আমার মোবাইল নিয়ে গেছে পয়লা। মোবাইল নেওয়ার পর পিনকোড নাম্বার নিয়েছে, নিয়ে টাকা আর উঠেই নিয়ে গেছে ১৬,৩০০ উঠেই নেওয়ার পরে এরপর আমার উদ্দেশ্যে ৬টা ঋণ, 2টা স্ল্যাব আর 4 খুঁড়ি আর 6.5 টিন। তাইলে এই যে টাকাটা তারা কিসের জন্য আমাকে বললেই তো হইতো যে পিনকোড নাম্বার আপনারা দেন, তুমি টাকাটা আপনারা উঠাই দেন। এই জন্য আমার সন্দেহ ঢুকছে যে টাকা ১৬,৩০০ টাকা যে আসছে, তাহলে মালামালের দাম ১৬,৩০০ টাকা নাই। তো মোট হতে পারে 8 থেকে 9,000 টাকা মালামাল দিচ্ছে। প্রশ্ন করি যে এই বাংলাদেশে এটা কোন ত্রাণ চালু হয়েছে যে আমাগো গোপন পিন নাম্বার, এই পিন নাম্বারটা তাদের কাছে না দেওয়া পর্যন্ত তারা ত্রাণ দেবে না? এটা কেমন? আর এই পিন নাম্বার নিয়ে টাকা কয়টা উঠেই নিয়ে গেল, এ কি ব্যাপার? পরবর্তীতে যে টাকা বর্ম এও তো তারা নিয়ে নেবে। এরকম ত্রাণ আমাদের দরকার না, আর এরকম ত্রাণ লইয়ে কেউ যেন ওই অন্তত তালতলী উপজেলায় আসে না। ঋণ স্ল্যাব ভাউচারের মূল্য ধরা হয়েছে ৯,৯০০ টাকা, 6.5 পিস টিনের মূল্য ধরা হয়েছে ৩২৫০ টাকা। ঋণ স্ল্যাবের ভাউচার দেওয়া মেসার্স রাহাত এন্টারপ্রাইজের নাম থাকলে তিনি শুধু টিন দিয়েছেন বলে দাবি করছেন, অন্য বিষয়ে কিছু জানেন না। 6টি ঋণ, 2টি স্ল্যাব ও 4টি সিমেন্টের খুঁটির সর্বোচ্চ মূল্য ৭,৮০০ টাকা মূল্য হবে বলছেন স্থানীয় ঋণ স্ল্যাব বিক্রেতা। 6.5 পিস মাল নেয়, 6.5 পিস মাল, সেখানে দাম আসে কত টাকা? ৩২৫০। ৩২৫০ টাকা। আর কিছু? আর দাম আর তো আর না, ওটা টয়লেটের ব্যাপার, ঋণ স্ল্যাব আর এক জায়গায়। তা আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে এই যে রাহাত এন্টারপ্রাইজের মাধ্যমে যে একটা চোতা দেখতে পাচ্ছি, সেই চোতাটা হচ্ছে আপনার এখানে দাম দেখা ক্যাশ মেমো, সেখানে হচ্ছে আপনার ৯,৯০০। সেই ৯,৯০০ টাকা আপনার কাছে কিভাবে আসলো? ওরা যে ৯,৯০০ টাকা ওরা আরেকজনের দেয়, ওইটা আমার এইটা লেখি একশো দিয়ে দেয়, বাদ বাকি টাকাটা দিয়ে দেয়। না, আপনার এখানে তো আপনার আমি তো ঋণ স্ল্যাব বিক্রি করি না। তাহলে যে আপনার কাছে যে আমার চোতাই ৯,৯০০ টাকা করিয়ে ওরা জাগোর কাছে খুঁটি ঋণ স্ল্যাব দিয়েছে, ওইটার দাম নাকি 9,৯০০, ওইটার সাথে উল্লেখ করে দেয়, বাকি টাকা আগে ফেরত দিয়ে দেয়। ৩৫০ টাকা প্রতি স্ল্যাব, ৬০০ টাকা প্রতি ঢাকনি, ৫০০ টাকা 1 স্কোয়ার ফুট খুঁটি, ১৩০ টাকা। ৭,৮৮০। ৭,৮৮০ দিলে এরা পাইছি, আমি যদি বেশি দিয়ে এই জন্য পাইনি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, জনগণের অনুদান একবার দেওয়া হলে সেটা ফেরত নিয়ে তারা মালামাল কিনে, এটা আমরা ভালো চোখে দেখি না, এটা এক ধরনের প্রতারণা। অনুদান মানে একবার তাকে দেওয়া হলে সেটা ফেরত নিয়ে তারা কিনে দেয়, এটা আসলে আমি ভালো চোখে দেখি না, এবং আসলে এটা প্রতারণাই আমি মনে করি যদি এরকম করে থাকে। তো এটা আমি তাদের সাথে আলাপ করব, এরকম কেন করলো, যদি করে থাকে আমি সর্বোচ্চ মহলে যোগাযোগ করে, যাতে এটা যদি তাদের উপরস্থ কোনো সিদ্ধান্ত থাকে সেটা এক জিনিস, আর যদি সিদ্ধান্ত ছাড়া যদি তারা অন্য এই সিদ্ধান্ত বহির্ভূত কোনো কাজ করে সেটা আসলে অপরাধ যদি করে থাকে তার শাস্তি হওয়া আমি একান্তই প্রয়োজন মনে করি। প্রত্যেকটা মানুষের গোপনীয়তা, তাদের পিন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, তাদের চাওয়া মাত্র দিছে হয়তো বা সহজ সরল বিদায়,
সেটা আসলে নেওয়া সেটা অপরাধ আমি মনে করি। এ বিষয়ে কারিতাস তালতলী শাখার অফিসে বক্তব্য নিতে গেলে ফিল্ড কর্মী আসিয়া খাতুন সাংবাদিকদের সাথে অশোভনীয় আচরণ করেন। আচ্ছা শোনো তো ভিডিও করবেন ভাই, শোনো আমি ভিডিও দিচ্ছি, আপনারা আওয়াজে কথা বলতেছি, আপনি নিউজ করেন। কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, নিউজ করেন। আমি বলতেছি আমার বিরুদ্ধে নিউজ করেন। আমার কথা শুনেন, আমার আশীর্বাদ কেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝানো হচ্ছে? ভাই আমার কথা শুনেন, এলাকা দেখেন, এলাকার লোকেরা সঠিকভাবে সবকিছু পাইছে কিনা, ইনস্টল হয়েছে কিনা সেটা দেখেন। আমরা কাজ করতেছি, আমাদেরকে কাজ করতে দেন ভাই। আঞ্চলিক পরিচালক মিস্টার ফ্রান্সিস ব্যাপারীর সামনে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এখানে বসে গাড়িতে গাড়ি ভাড়া দিয়ে ইলেকট্রিক নিয়ে যাইবে, যাই বলছে যে এখন আমরা টিপ দেব, আমাকে ওই 500 টাকা দেয় পয়সা, আর নিজে গাড়ির টাকা দিয়ে যদি না নিতে পারেন তাহলে নেওয়া রাখবে না বলছে। এই নয় এই মাত্র এখন আপনি কি অনুরোধ করছেন সেটা বলেন। আমি তো বলছি যে টাকাটা বলেন, সেটা বলেন। টাকাটা দেন। না আপনি বলছেন আমার ঘর দেন। না এটা বলেন না। ক্যাশ করিয়ে পিনকোড নিয়ে আসতে বলছে। হ্যাঁ, পিনকোড আনার সাথে সাথে পিনকোড আর মোবাইল নিয়ে তারা টেবিলে কেনেছে আমি পিনকোড দিয়েছি। আর অনিয়মের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কারিতাসের এই বরিশালের আঞ্চলিক পরিচালক মিস্টার ফ্রান্সিস ব্যাপারী। আর এটা কোনো প্রক্রিয়া না, যদি কোনো এরকম অভিযোগ আমাদের কাছে আসে আমরা তদন্ত করে দেখব কি হয়েছে। মোবাইল ব্যাংকিং এর পাসওয়ার্ড একান্ত বিষয়, যদি কেউ এরকম কাজ করে থাকেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল দুপুরে আমরা মৌখিকভাবে বিভিন্ন ব্যক্তিবর্গের মাধ্যমে অভিযোগ জেনেছি। আমরা ভুক্তভোগীদের সাথে কথা বলে কারিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে তারা টাকা অনুযায়ী তারা বিভিন্ন জিনিস সরবরাহ করেছেন কিনা, আর পিন এবং পাসওয়ার্ড সেটা তাদের কিভাবে তারা ব্যক্তি তথ্য নিজেদের কাছে নিলেন সেই বিষয়ে আমরা কারিতাসের কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সংবাদ প্রচার না করার জন্য বিভিন্ন মাধ্যম থেকে হুমকি ধামকি দিয়ে আসছে কারিতাস কর্তৃপক্ষ।